ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও আগের থেকে একটু ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 8:30, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। পুরো ব্লগটা দেখতে দেখো, কেউ স্কিপ করে যেও না। আর কালকে তো আমার শরীর খারাপ, সেই কারণে মা চলে এসেছিলো বিকালবেলায়। তো না বলেই চলে এসেছিলো, আমি জানি গেছে আর কি আসবে নাকি, শরীর খারাপ যতই হোক। তো তারপরে বাবা আসেনি, মা একা এসছে, বাবা আর বোন বাড়িতে আছে। তো এখন মাই রান্না করছে, মা এসছে ঘুরতে, মাকে দিয়ে কাজ করাচ্ছি। সব সকালে উঠে সব কাজ বাজ করলো, এখন রান্না করছে। কি কি রান্না করছে চলো দেখি, তোমাদেরকে দেখাই। এদিকে দেখো ভাত হয়ে গেছে, গরম ধোয়া উঠছে। এই যে ভাত হয়ে গেছে, আর এখানে কচুর শাক হয়ে গেছে, আর ওদিকে চাটনি হচ্ছে, চলো দেখ। এই যে এখানে মা রান্না করছে, চাটনি হয়ে গেছে। ওদিকে তো ভাত কচুর শাক, আর এখানে চাটনি হচ্ছে। আর বর বাজারে গেছে, বাজার থেকে আসুক, কিনে আসুক দেখি, তারপরে সেটা হবে রান্না। মা এসে ঘুরতে, মাকে দিয়ে সব কাজ করাচ্ছে এখন। আর তুই খালি পেটে চাটনি খাচ্ছিস? যা স্নান করে নে। এই দিদুন এসছে, আর এখন পাখি স্কুলে যাচ্ছে। এই স্কুল পরীক্ষার পর স্কুল খুললো আজকে, তাই তো? আবার কোলে উঠেছে, দেখো এত বড় মেয়ে কোলে উঠেছে। চল দিদুনকে টাটা করে দে, চল। যে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছে, আর এখন বিছনা গুছাচ্ছে, আর মা ওদিকে শাক বাজছে বসে। ওই যে মা শাক বাজতে বসেছে, আর এদিকে আমি এখন বিছনা গুছাবো। আর মেয়েকে তো দিয়ে চলে এসেছি, এবার আনতে যাবো বলেছে। আসার সময় দিদুনকে নিয়ে যেতে, মানে দিদুন আনতে যাবে। তো এখন কাজ বাজ করবো। মা বাড়ি এসে দেখি মার বাসন মাজা হয়ে গেছে, আর ঠাকুর বাসন মাজছিল। আর ওদিকে গ্যাসটা মুছবে, শুধু গ্যাসটা মোছা বাকি আছে, আর ঘর দূর মুছবো, আর কিছুই না। ঘর মার মোছা হয়ে গেছে সকালে একবার, তাও আর একবার ধুলো ধুলো হয়ে গেছে বলে একটু মুছতে হবে। তো চলো কাজ বাজ করে নিই, আর পরে আসছি। তো এখানে দেখো মেয়েকে নিতে চলে এসেছি, আর মেয়ে বেরিয়েই ভেবেছিল যে মা আসেনি। তো তারপরে মাকে দেখে তো খুব আনন্দ, আর এদিকে বান্ধবীদের সাথে কথা বলছিল। আবার একজন বললো রেজাল্ট দেবে, তো আমি আবার জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, মেয়ে তো খুব খুশি হয়েছে মা নিতে এসছে। ও ভেবেছিল প্রথমে, বেরিয়ে দেখেনি, তখন আমি বললাম যে না, দিদুন আসেনি নিতে। তো মনটা একটু খারাপ হয়ে গেছে, যেই মা ডাকলো তখন আবার কি আনন্দ। এই যে সকালে তো দেখিয়েছিলাম ভাত হয়েছে, আর এখানে হচ্ছে চাটনি ছিল, আর কচুর শাক ছিল ইলিশ মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে মাছের তেল ভাজা। আর এই যে তারপরে বর মাছ এনেছিল, সেই মাছের ঝোল হয়েছে, আলু দিয়ে মাছের ঝোল। তো এই হচ্ছে আজকে রান্না। এখন খাওয়া দাওয়া করবো। মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, মাও গেছিলো আনতে, তোমাদেরকে তো দেখালামই। তো এখন খাওয়া দাওয়া করবো, এখন বাজে 3:30। তো এখন খাওয়া দাওয়া করবো, চলো খাওয়া দাওয়া করে নিই, আর পরে আসছি। তো সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কোনো কথা হয়নি। তো তারপরে সন্ধ্যাবেলায় সিঙ্গারা মুড়ি খাওয়া হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে রাত্রি 8:30 পৌনে 9টা বাজে এখন। তো মেয়ে পড়তে বসেছিল, আর মা জানলা ধারে শুয়েছিল। তারপরে বাদাম খাচ্ছিল বসে বসে। তো মা ওই জানলা ধারে বসে বাদাম খাচ্ছে, আর মেয়ে খাটে বসে লিখছিল। ও চলে গেছে বাদাম খেতে, দুজনে বসে বসে বাদাম খাচ্ছে এখন। আর জানলা ধারে বসে বসে হাওয়া খাচ্ছে, আর বাদাম খাচ্ছে। তো ওখানেই বসে আছে, মা বলছে এখান থেকে ভালো হাওয়া আসে, ওখানেই বসে আছে, ওখানে বসে বাদাম খাচ্ছে। সন্ধ্যাবেলা থেকে কোনো কাজ বাজ করিনি, সব এরকম পড়ে রয়েছে। সন্ধ্যাবেলা বর আসার সময়, কাজে দিয়ে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলো, সিঙ্গারা মুড়ি খাওয়া হয়েছে। আর মেয়ে ক্রিম রোল খেয়েছিল, তারপর আবার লস্যি খেয়েছে, একটু আগে বাদাম খেলো মা, মেয়ে আর বর তিনজনে মিলে, আমি খাইনি। তো এখানে দেখো শাকটা ধুয়ে রেখেছে মা, সকালবেলায় বেছে ধুয়ে রেখে দিয়েছিল, কিন্তু কুচাবো সেটা আর কাটা হয়নি। এখানে বাসনপত্রগুলো সেই যে সকালে ধুয়ে রেখে দিয়েছে মা, সেগুলো যে ওই ঘরে নেবো সেটাও এখনও নেওয়া হয়নি। আর এই বেসিনে আবার কতগুলো বাসন জমে গেছে। এদিকে আটা মাখবো এখন। সন্ধ্যাবেলা থেকে বলছি যে রুটি করতে হবে কিনা বা কিছু করতে হবে কিনা। তো আমার বর একটু আগে থেকে বললো যে 2টো রুটি করো, তাই এখন রুটি করব। আর ওদিকে শাকটাও কাটবো। আর এই যে ছাতাটা, সেই যে মানে স্কুলে যখন যাই তখনই মনে পড়ে ছাতার শিকটা খুলে গেছে, এটাকে ঠিক করতে হবে। একটু আটকে নিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক করাই হচ্ছে না, ভুলেই যাচ্ছি, মনেই থাকে না। তো এই যে এগুলো সব গুছাবো এখন, এই আটাটা মাখবো, রুটি করব, তারপরে গিয়ে শাকটা কাটবো। আর ওদিকে মেয়ে ঘরে লিখতে দিয়ে এসছি, এখন কি করছে জানি না। তো এইসব কাজগুলো করে নিই, তারপরে আবার আসছি, চলো। তো এদিকে তো মেয়েকে লিখতে দিয়েছিলাম, ওখানে বাদাম খাচ্ছিলো, বাদাম টাদাম খেয়ে তারপরে আবার নিচে নেমেছে। আমি বললাম তাহলে লেখ। তো লিখতে দিয়েছিলাম, আর ওর বাবা এসে পাশে শুয়েছিল, আর ওর কাছে পাউডারের কেসটা ছিল, ব্যাস ওর বাবাকে পাউডার দিয়ে সাজাতে লেগে গেছে। ওর লেখা বন্ধ, ওর বাবাকে এখন ভূত সাজাচ্ছে। আর ওদিকে মা জানলা শুয়ে আছে, শুয়ে আমি বললাম দেখো ওর বাবাকে কি সাজিয়েছে, দেখে একটু হাসলো। আর এদিকে আমি দেখো রুটি করবো বলে আটা মাখছি এখন, আর ওদিকে ওরা ওদের মতো কাজ করছে। এখন খাওয়া দাওয়া করবো। আর ওই যে সকালে ভাত আছে, এখানে ভাত আছে, আর এই যে মাছের ঝোল,
আর এইখানে হচ্ছে মাছের তেল আছে, কী করবো, আর কচুর শাক আর চাটনি, এই হচ্ছে। এখন খাওয়া দাওয়া করবো। আর ওই যে রুটি করেছি, এই খাওয়া দাওয়া হবে। এখন মেয়ে ঘরে টিভি দেখছে আর আমরা এদিকে খেতে বসেছি, ওই যে ওখানে খেতে বসেছি। এখন খাওয়া দাওয়া করবো, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 12টা। তো চলো আজকে দেখো বিছানা টিছানাও করা হয়ে গেছে আর খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে। ওই যে এখন দরজা টরজা দেওয়া হচ্ছে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।